আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মুসলমানেরা শুনো শুনো, তোমরা আমার ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, কারোর সাথে শরীক করা ব্যতীত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। ওয়াবিদিল কুরবা, এবং তোমার প্রতিবেশীদের সাথে তুমি সুন্দর আচরণ করো। ওয়াল ইয়াতামা, এবং এতিমদের সাথে সুন্দর আচরণ করো। ওয়াল জারিসিল কুরবা, এবং নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াল জারিসিল জুনুবি, এবং দূরবর্তী আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করো, সদ্য ব্যবহার করো, ভালো আচরণ করো। ওয়াসসাহিবি বিল জাবরি ওয়া বিনিস সাবিল, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মুসাফির অবস্থায় আছে এদের সাথে সুন্দরভাবে সদ্য ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমার যে অধীনস্থ দাস দাসী আছে, আজকে মনে করুন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, মাল গাড়ি বাড়ি ইত্যাদি করার সৌভাগ্য দিয়েছেন। এখন আপনার বাড়িতে একজন কেয়ারটেকার আছেন, আপনার জমিতে ভুঁই রোয়ার জন্য আপনি একজন রুচ্চা রেখেছেন। এখন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে ওই কেয়ারটেকার এবং সেই রুচ্চার সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন নরনারীদের সাথে অন্যায়ভাবে অত্যাচার করে, অন্যায়ভাবে খারাপ আচরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা প্রকাশ্য পাপের বোঝা তার কাঁধের উপরে বহন করে। অর্থাৎ যারা অন্যায়ভাবে দেশ চালাবেন, যারা অন্যায়ভাবে মানুষের সাথে জুলুম করবেন, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখছি কি দেখছি, বিগত 16 বছর আমরা দেখেছি যে যত বড় জুলুম করতে পারে, যে যত অন্যায় অত্যাচার করতে পারে, সে তত বড় শাসক হয়ে যায়, ঠিক না? আমরা তো সমাজের মধ্যে সেগুলোই দেখছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন, একটা সময় এই বাংলাদেশের আঙিনায় ইসলামের পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। আপনারা চান না? ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে, আস্তে আস্তে এই পৃথিবীর মানচিত্র থেকে স্বৈরাচার গুলো মুক্ত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আফগানিস্তানে স্বৈরাচার মুক্ত হয়েছে, ইসলামের পতাকা উত্তোলন হয়েছে। আমরা দেখতে পেয়েছি সিরিয়ায় আপনার স্বৈরাচার মুক্ত হয়েছে, ইসলামের পতাকা উত্তোলন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ এখন এমন একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজ হবে কোরআনের রাজ। যাই হোক, তাইলে বান্দার হক আদায় করতে হবে। কি আদায় করতে হবে? বান্দার হক আদায় করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمنون والله لا يؤمنون والله لا يؤمنون। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে والله لا يؤمنون والله لا يؤمنون والله لا يؤمنون এই শব্দটা 3 বার উচ্চারণ করেছেন। অর্থাৎ ওই ব্যক্তি মুসলমান না, আল্লাহর শপথ ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না, আল্লাহর শপথ ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি প্রকৃত মুসলমান না? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওই ব্যক্তি প্রকৃত মুসলিম না, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না যেই ব্যক্তি অপর মুসলমানদেরকে কষ্ট দেয়।
অর্থাৎ আজকে আমাদের বাড়ির পাশের যে মানুষগুলো আছে, আজকে আমরা বাড়ির পাশের মানুষের সাথে খারাপ আচরণ করছি না, হয়তো তাদেরকে মুখ দিয়ে আমরা খারাপ ব্যবহার করছি, হয়তো মুখের মাধ্যমে খারাপ ব্যবহার করছি, নয়তো হাতের মাধ্যমে খারাপ ব্যবহার করছি, নয়তো জুলুমের মাধ্যমে তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুসলমান না যে ব্যক্তি অপর মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেয়। وفي رواية مسلم لا يدخل الجنة من لا يأمن جاره بواقيه। আল্লাহ নবী বিশ্ব নবী মুসলিম শরীফের অপর হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, জান্নাতের ঘেরানো পাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি তার অপর মুসলমান ভাইদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়। বিগত 16 বছরে আমরা দেখতে পেরেছি যারা মেম্বার ছিল আওয়ামী লীগের, তারা আমাদেরকে কষ্ট দিয়েছে, যারা চেয়ারম্যান ছিল তারাও আমাদেরকে কষ্ট দিয়েছে। বিগত 16 বছর আমরা দেখেছি যারা এমপি ছিল তারাও আমাদের বিপক্ষে করেছিলেন, তারাও আমাদের ব্যাপারে কথা বলেছিল। এমনকি বিগত 16 বছর আমরা মেম্বার থেকে একেবারে সরকার পর্যন্ত যত ক্ষমতাবানকে দেখলাম, সবাই এই বাংলাদেশের মুসলিম নরনারীর উপরে সেই ভারতের দালালি করে আমাদেরকে অত্যাচার করেছে।